যাবো না, যাবো না আমি। এত কথা বলিস কেন? তুই আমি আসতে বলছি না তোরে? দূর ছাতা এনে নিয়ে এসেছিস কি লেগা? এনে ঠান্ডা মামা ঘরে থাই চল। আরে গাধা, কি সুন্দর প্রকৃতি, দেখ কি সুন্দর জায়গা। এই জায়গায় ছবি তুলবো না আমরা? একটু ওয়েট কর। তুমি এই প্রকৃতির ছবি তুলতে আছো না বন্ধু? বন্ধু সবাই নিজের মতো মনে করো, কোন প্রকৃতির ছবি তুলতে আসছি আমি? ওই যে প্রকৃতি সুইমিং পুলের পানিতে ভাসতে আছে। দোস্ত, তুই তো ঠিকই বলছিস, প্রকৃতির সব সৌন্দর্য তো সুইমিং পুলে। আসলে আমরা তখন ভুল জায়গায় দৌড়াচ্ছিলাম যে। চল। কোথায়? আরে গাধা, এত সুন্দর প্রকৃতির ছবি যদি ক্যামেরায় না তুলি তাহলে তো আমার ক্যামেরা অভিমান করবে। চল। গুড, ভেরি গুড। এই যে এতক্ষণে আমার বন্ধু আর নিজস্ব চরিত্রে ফেরত আসছে, এতক্ষণ একটা অন্য চরিত্র ছিল, তোরা আমি চিনি না। ঠিক আছে, চল। অসম্ভব, আমি এই রিস্কের মধ্যে নাই। তুমি একলা যাও, আমি কোথাও যাবো। তুই যাবি, তোর গাড়ি যাইবো, তোর 14 গোষ্ঠী যাইবো। চল। না, আমি যাবো না, এই রিস্ক আছে। আরে বেটা, এখানে রিস্ক কিছু? ছবি তুলবো, ছবিটা আবার রিস্ক কিছু? চল না। রিস্ক বুঝতেছো না? যাও, ছবি তোলো। ছবি তোলার পরে এই প্রকৃতি তোমাকে জুতোর মারা দিয়ে বরণ করবে। যাও। সবাই নিজের মতো মনে করস। ঠিক আছে, যাওয়া লাগবে না, তুই এই জায়গায় দাঁড়া, আমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়াই ছবি তুলবো। দাঁড়া। আজকের ওয়েদারটা অনেক রোমান্টিক না? হ্যাঁ, অনেক জোর। আমার রিসোর্টটা এই কারণে খুব ভালো লাগে, খুব স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আসলে অনেক সুন্দর এনভায়রনমেন্ট। হ্যাঁ, নাইস। এই যে রিন, দেখ ওই ছেলেটা তো ছবি তুলছে। ছবি তুলছে মানে? হ্যাঁ, কিরে, তুই কই ছিলি? এই একটু ওদিক ঘুরতে গেছিলাম। কি তোর ছবি তোলা শেষ? তা করিস। মানে বলা নেই কনে আমার ছবি তুলছে? চল তো গিয়ে দেখি। তারা দেখি না, কি বলো? কি আকাম করছিস তুই? এক্সকিউজ মি, কোন সাহসে আপনি আমার অনুমতি ছাড়া ছবি তুললেন? আপনার শরীরের কোথাও তো লেখা নাই যে ছবি তোলা যাবে না। লেখা থাকবে না, এটাকে ম্যানার বলে, বাবা আমার শিক্ষা বলে। আমি আপনাকে দেখে নেব। টেনশনে আমার কালা চুল সাদা হয়ে যেতেছে। এই এই সারা, এই তোরে আমি আগেই কইছিলাম, যদি ছবি তুলতে চাস তাহলে এই প্রকৃতি আপনাকে জুতার মালা দিয়ে বরণ করবে। আপনার তো ভাগ্য ভালো যে মাই আপনার জুতা দিয়ে মারে না, হাত দিয়ে মারছে। ওই মেয়ে যে আমার মারছে, এই কথা কেন বলতেছিস তুই? তাহলে কি বলবো? মাই আপনাকে আদর করছে? আমি তো এটা আদর হিসেবে নিয়েছি। আর শোন ফলত, আমি যদি মেয়ের ছবি না তুলতাম না, তাহলে এত সুন্দর একটা মেয়ে আমাকে স্পর্শ করতে বল। আরে বাপরে, আপনার মতো বিশ্ববিখ্যাত প্রেমী আমি আমার হোল লাইফে একটাও দেখি নাই। দেখবি কেমনে? জীবন কোনদিন প্রেম করছো? প্রেম তো করস নাই। প্রেম তো ওটা বুঝোছি না তুই, প্রেম বুঝি আমি। তোর সাথে না আমার কথা বলতে আসলেই বলিস, আকাম কুকাম করবি তুই, আর তোর সাথে থেকে বিপদে পড়বো আমি। আমি মামা একসেপ্ট তোর সাথে আর নাই। ঠিক আছে,
আমার সাথে থাকা লাগবে না, তুমি যাও। মানে মানে আমি এখন একটা ফেসবুকে পোস্ট করবো, বুঝছিস? তা তুই থাকলেও কোনো কিছু আসে যায় না, না থাকলেও কোনো কিছু আসে যায় না, তুই যাইতে পারিস তোর সাথে। আর বেটা রিসোর্টে ঘুরতে আসছি, তোর সাথে একটা ছবি তুলবো না, একটা মেমোরি রাখবো না, বল বন্ধু? না আমার জ্বর আসে নাই। কেন? তাহলে মানে রিসোর্টে এত সুন্দর সুন্দর মায়ে থাকতে তুই আমার লোকের ছবি তুলে ফেসবুকে দিবি, আমার বিশ্বাস হইতেছে। বিশ্বাস হইতো যদি তুই আমি হইতাম। তুই তো তুই, আর তোর হইলো চরিত্র খারাপ। ছবি যদি তুই পোস্ট দিতি না ফেসবুকে, তাহলে অবশ্যই তোর সাথে মেয়ে থাকতো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই আমার সাথে শোন, একটু ক্যাপশনটা সুন্দর করে দিস, বুঝছিস? মানে ওই যে তোর মানে ভাবি মানে আমার গার্লফ্রেন্ড দেখলে একটু খুশি হবে, বুঝছিস না? মানে আয় তো, বুঝছি তো, হয়েছে তো, চল ছবি তুলি। দেখ ঠিক আছে কিনা ছবি। আমার তো ডিফোকাসে রাখছিস, আরেকবার তোর চেহারা বুঝাইতেছে না, তুললে এটা সুন্দর করে তুল না মামা। আচ্ছা ঠিক আছে নে, এবার দেখ ঠিক আছে কিনা। এবার তো ঠিক থাকবোই, কারণ এবার আমি ডিফুক আছে। গতকালকে এইভাবে ছেলেটাকে থাপ্পড় না মারলেও পারতি। এসব ছেলেদের এভাবে উচিত শিক্ষা দেওয়া উচিত। তাও তুই বুঝে তো বলতে পারতি। বুঝিয়ে বললে লাভ হতো না, বরং আশকারা পেয়ে প্রেম করার জন্য পিছে পিছে ঘুরত। তোর কাছে বলছে? বলতে হবে না, দেখলেই বোঝা যায়। আর বাই দ্য ওয়ে, ওকে থাপ্পড় মারতে তোর এত লাগছে কেন? তো লাগবে না? ছেলেটা কত স্মার্ট, কতটা হ্যান্ডসাম। ওই সে ছেলে হিরিগিরি করতে আর তুই ওকে জিরো বানিয়ে ছেড়ে দিলি। এইসব ছেলেদেরকে না এভাবে শিক্ষা দেওয়া উচিত। বুঝছি, তোকে বুঝিয়ে আর লাভ নেই। বোঝাতে আসিস কেন? এই যে দেখ, গতকালকে সুইমিং পুলে তোর কিছু ছবি ভাইরাল হয়েছে। মানে রাসেল নামের একটা আইডি থেকে পোস্ট করা হয়েছে। এই ছবিগুলো ওই ছেলেটা পোস্ট করছে না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, এটা তো একটু আগেরই ছবি মনে হচ্ছে। এই ছবিগুলো ওই তুলছে, ওই পোস্ট করছে। ও এই রিসোর্টে আছে না? ওকে আমি উচিত শিক্ষা দিয়েছি। দেখিস, ওকে শিক্ষা দিতে গিয়ে আবার নিজে শিক্ষা নিয়ে আসিস না। ওকে দেখে কিন্তু আনারই মনে হচ্ছে না, ও কিন্তু পাক্কা খেলোয়াড় আছে। তোর পাকনামো কথা আমার সহ্য হচ্ছে না, একটু চুপ থাকবে প্লিজ। বন্ধু একটা ছবি তুলে দে না। আমি এত দাম দিয়ে ক্যামেরা কিছু তোর ছবি তোলার জন্য? আরে এরকম করছ কেন? দে না একটা। 1000 টাকা লাগবে ছবি বলতে দিবি? 10 টাকা করে ভাবি দে। আপনার নাম রাসেল? না আমার নাম তো রাসেল না, ওই যে আমার বন্ধুর নাম রাসেল। এক্সকিউজ মি, আপনি আমাকে করছেন? আপনি কোন সাহসে আমার সুইমিং পুলে সাঁতার কাটার ছবি তুলেছেন এবং সেটা ফেসবুকে পোস্ট করেছেন? আমি কেন ফেসবুকে পোস্ট করতে যাব? আমি আপনার ছবি কেন পোস্ট করব? মানে আপনি কেন পোস্ট করেছেন আমি জানি। আপনি ছবি তুলেছেন, আমি পোস্ট করেছেন। কেন করেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আই রাকিল, আচ্ছা সামান্য একটা ছবির জন্য আপনি কেন এরকম সিনক্রেট করছেন? আপনি কথা বললেন না। আপনারা দুইজন আমার ছবি তুলেছেন, ফেসবুকে পোস্ট করেছেন। আপনারা দুজনের অপরাধী। আপনাদের দুজনকে আমি জেলের ভাত খাওয়াবো। এক্সকিউজ মি, হোয়াট? আমরা দুজন অপরাধী নই, সে একলা অপরাধী, ওরে জেল খাটান। ভাই উল্টাপাল্টা কথা বল। ভাই আমি অপরাধী মানে আর আমার জেল দিবে না? তুই কি আসলে উল্টাপাল্টা কথা বলছিস? তার মানে কি? তার মানে ছবি আপনি তুলেছেন, আর কি কি ছবি তুলেছেন আপনি? আপনি এখন দেখাবেন আর এখন ডিলিট করবেন, রাইট নাও। ঠিক আছে, ক্যামেরা থেকে ছবিগুলো ডিলিট করে দিলাম, কিন্তু মন থেকে তো ডিলিট করতে পারবো না। মানে ছবি থেকে আমি আপনার মনে থেকে পেয়ে গেছি। কিন্তু যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকে তুই কি? এক্সকিউজ মি, আই অ্যাম নট সুইটি, ইটস জেরিন। হোয়াট? জেরিন। শুনেন, ভালোবাসার মানুষকে বুঝছেন যে কোনো নামে ডাকা যায়, এটা কোনো ব্যাপার না।
আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু কোনো একটা অঘটন ঘটাই ফেলবো কিন্তু। আপনি যেরকম খাম্বার মতন দাঁড়ায় আছেন, আপনার বান্ধবী তো মেজাজ গরম হয়ে যাচ্ছে। এইভাবে করলে তো কাজী অফিসে বিয়ে করা যাবে না। আর শুনুন, এর জন্য আমরা কয়েকদিন ঘুরি ফিরি, খাওয়া দাওয়া করি, 3-4 বছর প্রেম করি, তারপর বিয়েটা করে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে, চলো। ও কি বলে গেল? ঠিক আছে না বন্ধু? ওর কত বড় কলিজা, কত বড় কলিজা, তুই ভাবতে পারিস আমি নাকি ওকে বিয়ে করার জন্য মাথা গরম করছি? তুই বোঝ। বাদ দে না ওর কথা। বাদ দেবো মানে? আমার কি মন চাচ্ছে জানিস? ওর পিঠের উপর পরোটা ভাজি। তুই যত বেশি ওর কথা ভাববি দেখবি হিতে বিপরীত হয়ে গেছে। তোর কি মনে হয়? হ্যাঁ, তোর কি মনে হয় ওর মতো একটা ফালতু ছেলের সাথে আমি প্রেম করব? অসম্ভব। জান 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 জান, বিশ্বাস করো, প্লিজ প্লিজ বিশ্বাস করো, আমি ওই মেয়ের ছবি ফেসবুকে দেই না জান। ওই যে আমার বন্ধু শাকিল হাসান, একটা বজ্জাত, ও আমার মোবাইল থেকে ওই মায়ের ছবি তুলে ওই মায়ের ছবি দিচ্ছে। না 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 না, করো না করো না করো না, প্লিজ প্লিজ জান, ব্রেকআপ করো না জান, জান জান জান। তুমি যদি ব্রেকআপ করো আমি সমুদ্রে ঝাঁপ দেবো জান, প্লিজ জান, একটু বোঝার চেষ্টা করো। আমি কিন্তু গেলাম, আমি যাচ্ছি, কিন্তু যাচ্ছি যাচ্ছি। কত বড় ফালতু, কত বড় ফালতু হইলে এই কাজগুলো সে করতে পারে? আবার তুই বলিস যে আমি তাকে থাপ্পড় মেরে ভুল করছি না? আমার বাসা মামা, আমার বাসা মামা, আল্লাহর রাস্তায় আমার বাসা। চলো তো, মানুষ আমার সামনে দাঁড়ায় আছে, তোর বাঁচাবো মানে? আরে এই বাসারে বাসা কই না তো। তা কি হয়েছে বল, কি সমস্যা? মামা রাইছে আবার বলবো। মামা মামা, তুই ছাড়া আমার এই বিপদে কেউ বাঁচাতে পারবো না। তোর দুটা পায়ে ধরে বন্ধু, আমারে বাসা বন্ধু। আচ্ছা ঠিক আছে, একটু বুঝা। ঠিক আছে, ওঠ 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 ওঠ। রাইসার সাথে তোর রিলেশনটা কে করে দিচ্ছে? তুই? তাহলে তুই চিন্তা করতেছিস কেন? রাইসার সাথে যা কিছু হয়েছে আমি সব ঠিক করে দিব, ঠিক আছে? টেনশন করিস না। ঠিক আছে, তোর হাতে ফুল কে? রাইসের লিগে কিনছি মামা, ওই পিচের পাশে হাইটে ছিলাম, দেখলাম যে ফুল বেচতেছে 300 টাকার ফুল 1200 টাকা দিয়ে কিনছি। বাহ, দোকানদার তো পুরো বাম্পার, আর তোমার একটা বাস মেরে দিছে। এই ফুল তুই যে রাইসার কাছে নিয়ে যাবি, এটা নিয়ে যেতে পচে যাবে। এই ফুল রাইসার দিলে রাইসা এই ফুল তোর মুখের ভিতরে ছুঁড়া মারবে। কি কর? শোন, তুই এক কাজ কর, এই ফুল দিটা আমার দিয়ে দে, তাহলে দিলে তুই আমার সাথে থাক, 2-1 দিন থাক, তারপর দেখবি আমি তোর কাজটা করে দিতেছি। মানে রাইসার সাথে তোর আবার ঠিক করে দিচ্ছি সবকিছু। ফুলটা এটা তোর তুই নিয়ে গিয়ে দিতে পারবি না, নষ্ট হয়ে যাবে। চল, তুই কি করবি ফুল দিয়ে? এ তোর এখানে ফুল দিয়ে কাম কি? জেরিন, জেরিন, কেমন আছো? ভালো। আপনি? না, হয়েছে কি, ওই রিসোর্টে তোমাকে খুঁজছি, বুঝছো, পাইনি কোথাও। ভাবলাম রিসোর্টে যেহেতু নেই, হয়তো ঝাবনে ঘুরতে আসছো, তাই চলে আসলাম আর কি। তো আপনি আমাকে কেন খুঁজছেন? ভালোবাসা। ভালোবাসা। আচ্ছা, মানে আপনি আমাকে ভালোবাসেন, এজন্য আপনি আমাকে খুঁজছেন? আরে এটা কোনো ব্যাপার হইলো? ভালোবাসা মানুষ 7 সমুদ্র 13 নদী পার করে দেয়, আর আমি তো তোমাকে মাত্র এই ঝাবনের এখানে খুঁজতে আসছি। শেষ? আর শুনেন না, 3 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে তারপরে এত সুন্দর ফুলগুলো আপনার জন্য নিয়ে আসছি। আপনাকে দেখলে না আমার জাস্ট কাজালা করে, দেখতে ইচ্ছে করে। নেক্সট টাইম আপনি আমার চোখের সামনে আসবেন না। ফুলগুলো কি দোষ করলো? ফুলগুলো তো এভাবে ছুঁড়ে না ফেললেও পারে। তোর ব্যথা লাগছে? তুলে নে, কিন্তু তুই আমার সাথে আসবি। আরে শুনবি তো? 3 কিলোমিটার দূর থেকে তুই ফুল কিনে আনছিস, তাই না? আমার ফুলগুলো কেমনে মাটিতে ফেলা গেল? আমার কষ্ট লাগতেছে দোস্ত, এক কাজ কর, ফুলগুলো কুড়াই নিয়ে আবার সমুদ্র পাড়ে যা, ফুলগুলো ধুয়ে সমুদ্র পানি দিয়ে তারপর ব্যাগের ভিতরে রেখে দে, রাইসার সাথে দেখাইলে দিয়ে দিস। উঠা। কি বললে?
তুমি ইলেকশনের কারণে সিঙ্গাপুর যাচ্ছ না? ড্যাড তুমি দেখো, এবার তুমি জয়ী হবা। আমি বললাম একটা কথা, হ্যাঁ তোমাকে ভালোবেসে ভোট দেবে। আচ্ছা রাখছি। আঙ্কেল এবারও কমিশনার পদ ইলেকশন করছে? আর বলিস না, আমার ড্যাডের মাথায় সবসময় শুধু পলিটিক্স আর পলিটিক্স। এই দেখ, এটা ওই ফটোগ্রাফারটা না? ফিশ। আমি নিশ্চিত ও আমার পথ আটকানোর জন্য বসে আছে। শোন, আমি ওখানে যাচ্ছি, তুই ওদিকে ভুলে যাবি না। আচ্ছা, আজকে আমি ওকে শেখাবো কিভাবে। আরে কি ব্যাপার? কি হলো, আপনার পায়ে কি কাটা ঢুকছে নাকি? আমার মুশকে গেছে, আপনি বলেন কাটানো, আপনি আমাকে হেল্প করতে পারেন না? আচ্ছা ঠিক আছে, হেল্প করতেছি আমি। আরে আচ্ছা ঠিক আছে, আমি পাটা একটু দেখি আগে কি হয়েছে। শুনুন, আর তেমন কোনো সমস্যা না, চলো আপনাকে রুমে দিয়ে আসি। চলো আপনাকে একদম রুমে দিয়ে আসবো। জি বলুন। আমি না অ্যাক্টিং করেছি, আমার কিছু হয়নি। কেন অ্যাক্টিং করেছেন? আপনি না অনেক ভালো, মানে ওই দিন আপনার সাথে খারাপ ব্যবহার করাটা আমার উচিত হয়নি, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আরে ওইটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটার কথা তো আমি ভুলে গেছি। তার মানে আমাকে ভালোবাসার কথা বলে মিথ্যে? একদমই না, আমি আপনাকে সত্যি অনেক পছন্দ করি এবং ভালোবাসি। সত্যি? সত্যি। আপনি না কেমন জানি অদ্ভুত রকমের সুন্দর। হ্যাঁ? আপনাকে প্রথম যে ছেলে দেখবে সেই ছেলেই ভুল করবে, আর এটাই স্বাভাবিক। আর সেই ভুলটা আমি করেছি, আমি আপনার অনুমতি না নিয়ে আপনার ছবি তুলে ফেলেছি। ভাগ্যিস তুলেছিলেন, তা না হলে তো আজকে ভালোবাসার কথা বলার সুযোগই পেতেন না। তা অবশ্য ঠিক বলছেন। এই ভালোবাসা থাকবে তো, নাকি আবার ফুরাই যাবে? এই যে কত বড় সুন্দর একটা জায়গা দেখছেন, ভালোবাসাটা কিন্তু এরকম বড় একটা জিনিস। সত্যিকারের যদি কেউ ভালোবাসে তাহলে সেই ভালোবাসা কখনো কমে না, বরঞ্চ বাড়ে। কারণ কি জানেন? কি কারণ? ধরুন আমি একজনকে ভালোবাসি, বিপরীত দিক থেকে সেও আমাকে খুব ভালোবাসা শুরু করছে, আমার প্রতি মায়া দায়িত্ব এগুলো দেখানো শুরু করেছে, এতে করে ভালোবাসার ভিত্তি আর শক্ত হয়। আসুন। বাবু, তোর হাতটা না খুব সুন্দর, বুঝছো? মানে কি সুন্দর। ও মা,
হাতের রেখাগুলো একদম ফুটে উঠছে দেখো, আর এই যে রগগুলা নীল নীল রগগুলা দেখছো একদম মনে আমাদেরকে তাকায় আছে। আর তোমার এই চোখগুলো আছে না একদম শিয়ালের মতো টানা টানা। আমার না খুব ইচ্ছা বুঝছো, মানে ওই যে তোমার মতো যদি একটা গার্লফ্রেন্ড আমার থাকতে পারে। বন্ধু তুমি কি করো এই জায়গায়? না মানে ইয়ে কিছু না বন্ধু। তুই কার সাথে গল্প করতেছিস? পরিচয় করে দিবি না? হ্যাঁ তো মামা, ওই যে হচ্ছে কি ও হচ্ছে মানে রাইসার খবর কি? স্কুলে গেছে, আমার সাথে কথা হয়েছে সকালবেলা। রাইসা স্কুলে গেছে। ওই যে তোর ছোট বোন রাইসা, আমি তো তোর ছোট বোন রাইসার কথা বলতেছি না, আমি বলতেছি তোর প্রেমিকা রাইসা আছে না, যারা তুই বিয়ে করবি, মানে তার কথা বলতেছি, যারা ছাড়া তুই থাকতে পারিস না। কি ব্যাপার আপু, এটা কে তোর ছোট বোন? তোমাকে বলে নাই ভাবির কথা? ভাবি মানে? ভাবি 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 আমার বড় ভাইয়ের ওয়াইফ, ওনাকেই ভাবি বলা হয়। কি মজা করস তুই, তোর তো বড় ভাই নেই। আসলে হয়েছে কি আপু, তোমার তো ভাইয়া, তাহলে তোমার ভাইয়া যারা ভালোবাসবে, যারা বিয়ে করবে, সেটা তোমার ভাবি হবে। আমি সেই ভাবির কথা বলছি। কি লজ্জা, তোর গার্লফ্রেন্ড আছে? আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না, যা এখান থেকে। শোনো বাবু, বাবু নাই তো। এ কি কি সহ্য হয় না? না এটা মায়ে পড়াচ্ছিলাম, সহ্য হচ্ছে না। কয়টা লাগবে? রাইসার সাথে প্রেম করতেছিস না? আমার পড়াচ্ছিস মানে দোষ? তুই ছোট বোন না? কি যে ছোট বলে, এখানে রিসোর্ট আমার ছোট বলে আসবে কোথেকে? আচ্ছা ঠিক আছে, চল পটা। কোনো সাহায্য লাগলে আমার বলি। লেডা বাদে আর সাহায্য দেবে। তুই যে কি খেলা শুরু করেছিস জেরিন বলতো? আরে আমি শুরু করলাম কোথায়? আমি তো শেষ করার অপেক্ষায় আছি। আচ্ছা, তুই যে শাকিল ভাইয়ের সাথে এই প্রেম প্রেম খেলাটা খেলছিস, সেটা কি ঠিক বলতো? এভাবে বলছিস কেন? আরে তোর পছন্দের ফটোগ্রাফার বলে কথা, প্রেমে পড়ে গেছি। আর প্রেম করা কি অন্যায়? না তা না, কিন্তু এভাবে প্রেম প্রেম খেলাটা কি ঠিক হচ্ছে বল? মানে তোকে না আমাদের চিন্তা না অনেক কষ্ট হয়। কি ব্যাপার তোমরা এখানে? আমরা তো এখানে অনেকক্ষণ থেকেই হাঁটছি। কি ব্যাপার রাসেল ভাই, খুব খুশি খুশি মনে হচ্ছে? মন ভালো হয়ে গেছে? আরে ওর মনটা আমি ভালো করে দিচ্ছি। মানে কি? মানে হইলো ওর গার্লফ্রেন্ড রাইসা আছে না, রাইসার সাথে আবার গ্যাঞ্জাম লাগছে। ও তো হাজারবার বললো রাইসার কথা শুনবে না, তাই আমি নিজের দায়িত্ব নিয়ে আর কি জিনিসটা ওদের ভিতরে আবার জোড়া লাগাই দিলাম। একদম ঠিক কাজ করছেন ভাই আপনি। ভাইয়া মানে? দেখ তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই ভাইয়া কেন বলবি? তুই দুলা ভাই বলবি। একদম ঠিক বলছে। ভাইয়া কেন বলবো? ভাইয়া একটা শব্দ হইলো নাকি, বাজে শব্দ। দুলাভাই বলবো। দুলাভাই কিন্তু শুনতে খুব ভালো লাগে। কি বলিস? আর তোরে দেখে এরকম প্রেমে পড়া কেছে, এটাই বুঝি না। আবার রাইসার লগে প্যাঁচ লাগাবো খারাপ না বন্ধু, হ্যাঁ? তাহলে কি হয়েছে বলে? আমার দেখে কি, আমার তো কি? আরে হ্যাঁ? হিরো হিরো, তোরে দেখে প্রেমে পড়লে সবাই প্রেমে পড়ে তোরে দেখে। এত সময় লাইন দিচ্ছে। আমি কোনো কথা শুনতে চাই না ড্যাড, আমি শুধু চাই তুমি ওকে শাস্তি দাও। শাকিলকে তুমি শাস্তি দাও। আমি আজগর কমিশনারের মেয়ে ড্যাড, আমার সাথে অন্যায় করে শাস্তি ওর পেতেই হবে। আমি কোনো কথা শুনতে চাই না। তোমার এটা নিয়ে কোনো টেনশন করতে না ড্যাড। আমি এটা সব প্ল্যান করে রেখেছি, সব চাল আমার পেছনে হয়ে গেছে। আমি ওকে আমার প্রেমের জালে বন্দি করছি। এখন যা তুমি খালি দেখো। আমি মাথা না ধরতে পারবো না, তুমি জাস্ট শাস্তি দাও। আমি চাই না আমি শাস্তি দাও। ফাইজলামি করি না, তোর ঘুমটা ভালো না, শোন না। কি হয়েছে না? কি হয়েছে? আরে কি হলো ভাই? ছবি তুলতেছিলাম। এটা কি ছবি তোলার জায়গা? আশ্চর্য, কি বলেন? সমুদ্র পাড়ে তো মানুষ ছবি তুলে। সমুদ্রের পাড়ে ছবি তোলে? গাড়ি করে দিলেই বুঝবি না একালে ছবি তোলা। কিছু বলতেছিস না কেন? কি করবি ভাই আপনার কারা ভাই? আমরা কারা মারি?
বুঝো না কেডা? না না একটা শুরাইলে বুঝবে না। ভাগেন না। খারাপ ব্যবহার করতেছ। ঠিক আছে ভাই। কেন আমরা ছবি তুলবো না? না না আরে যা পিছনে চাইলে একটা চক্ষু ছুড়ে এলাম এককালে। থ্যাংক ইউ ভাই। ভাগা। আপু এদিকে আসেন। কাজ শেষ। আমাকে পেমেন্টটা দিয়ে দেন। গুড এনে আহা টাকা পয়সা কিসের পেমেন্ট? টাকা পয়সা দিয়ে তো সবকিছু হয় না। টাকা পয়সা কিছু না মানে? আমরা তো টাকা পয়সা চাই না আপনার কাছে। হ্যাঁ আপনাদের সাথে আমার টাকা দিয়েই তো কন্টাক্ট হলো তাই না? টাকা দিয়ে সব হয়। তো আহা চলেন আমাদের সাথে চলেন। কোথায় যাব আমি? আহা বুঝেন না কোথায় যাবেন? না বুঝি না। মজা মাস্তি হবে, নাচ গান হবে। তোমাদের সাথে আমি মজা মাস্তি করব? হ্যাঁ এতক্ষণ আমাদের দিয়ে কাজ করাইছেন, এটা মজা হইছো না? তোমরা কি ভুলে গেছো আমার বাবা কমিশনার? আহা ওরকম কমিশনার। কমিশনার সাইড বাসটা বানাই আমরা দেই। এই টাকা দিয়ে কন্টাক্ট করছি, টাকা নিয়ে চলে যা। এ ধর, আমরা জায়গায় লই দিলাম। হাত বুঝেন না। নেই কে বুঝেন না? এটা মজা হবে। ও বাবা আগো। ওরে বাবা গো, এ দৌড়া, দৌড়া, যাই রে ওরে বাবা গো। এই লোকগুলোর তো আপনারাই পাঠাইছিলেন আমাদেরকে মারার জন্য, তাই না? এত বড় ক্ষতি করে ফেলছি আপনার। আপনার পছন্দ করি আমি, আপনাকে ভালোবাসি। আপনার ভালো লাগে নাই বলে দিবেন, আমরা চলে যাব। মানুষজন পাঠাইছেন আমাদেরকে মারার জন্য। হ্যাঁ দেখছেন, নিজে যে গর্তটা করছেন সেই গর্ত নিজেই পড়ছেন। অন্যের ক্ষতি করতে চাইলে সেই ক্ষতিতে নিজেরই পড়তে হয়। এখন কাঁদতেছেন কেন? হ্যাঁ, ওই লোকজন পাঠানোর আগে মনে ছিল না যে আপনাদের বিপদে পড়তে হতে পারে? এগুলো কখনো করেন না। আমরা কি আপনার অনেক ক্ষতি করছি নাকি? সরি। আরে যান না একটু, রাগটা ভাঙান, যান। আরে যান। আরে আপনি কই যান? আপনি দাঁড়ান, যান আপনি যান। সব ভুল আমার। আপনি যা যা বলছেন সব রাইট, আমি ভুল করছি। আমি সরি। আবার নতুন করে নাটক করতেছেন আমার সাথে। না আপনার কি মনে হয় আমি কি আপনার সাথে এতদিন দুষ্টামি করছি? আমি আপনাকে ভালোবাসি নাই? আমি কি আপনার মতন ফল্ট? হ্যাঁ, আজকে যে কাজটা আপনি করলেন এটা তো সবচেয়ে বড় ক্ষতিটা আপনার হইতো। হ্যাঁ, কত বড় ক্ষতি হয়ে যেত আপনি জানেন? তখন আপনার বাবা মার আপনি কি জবাব দিতেন? আই লাভ ইউ। মানে? আই লাভ ইউ। সত্যি তো? সিরিয়াসলি?